বরিশালের বারৈপাড়া বিশারকান্দি থেকে সাভারের ফাইলেরিয়া হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩৫ বছর বয়সী আকলিমা। অস্বাভাবিক 2 পা ও হাত নিয়ে স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়েছে তার। 16 বছর বয়সে আকলিমার 1 পা ফুলে ওঠে। তখন গ্রামের কবিরাজের পরামর্শে চলে চিকিৎসা। কিছুটা উন্নতি হলে সংসার গড়েন, যদিও সে সুখ বেশি দিন টেকেনি। সঠিক চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে ফুলে বিশাল আকার ধারণ করে তার 2 পা। 6 মাস যাইতে, 1 বছর যাইতে বা 2 বছর যাইতে মানে ভালো থাকতাম। 2 বছর যাইতে পরে আবার দেখা দিত জ্বর হইতো, জ্বর হইলে পর আস্তে আস্তে আবার বাড়তি। এই 3 দিন 5 দিন হয়তো এরকম থাকতে আবার কমে যেতে। মূলত কিউলিক্স ও ম্যানসোনিয়া মশার মাধ্যমে ফাইলেরিয়া নামের এ রোগ ছড়ায়। একে স্থানীয়ভাবে গোদরোগও বলা হয়। দেশের উত্তরাঞ্চল সহ প্রায় সব জেলায় গোদরোগী দেখা যায়। আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ালে ব্যক্তির শরীর থেকে এ রোগের জীবাণু মশার দেহে ঢুকে পড়ে। পরে ওই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই জীবাণু ওই ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে। গোদরোগ আক্রান্ত ব্যক্তিকে পঙ্গু করে দেয়। এতে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উপর। এ রোগের চিকিৎসায় অস্ত্রোপচারে বাড়ে জটিলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে লেখা আছে যে ফাইলেরিয়া রোগীদের পা এবং হাত ফুলে গেলে অপারেশন করা নিষিদ্ধ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে অনেকে খালি সুযোগ পাইলে অপারেশন করে, এমনকি পা কাটি ফেলে। আমাদের বহু ছবি আছে, দেখবেন পা কাটে ফেলে এবং রোগীর সাফারিংস আরও বেড়ে যায়। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীর অস্বাভাবিক বৃদ্ধি ছাড়াও অন্ধ হয়ে যায়। প্রবাসীদের মাধ্যমেও এ রোগ ছড়াতে পারে, যদিও এ নিয়ে নেই জরিপ কিংবা গবেষণা। ফাইলেরিয়ার প্যারাসাইট কিন্তু 8টা। আমি মনে করি এই 8টার উপরে সার্ভে করা উচিত, কারণ অন্য জীবাণু আছে, যেমন লোয়া একটা জীবাণুর নাম, অঙ্কোসার্কা বুলবুলাস একটা জীবাণুর নাম। ওই 2টা জীবাণু যদি থাকে তাহলে চোখ অন্ধ হয়ে যায়। আফ্রিকান কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে আছে, তো ওখানে তো আমার দেশের লোকেরা চাকরি করে, তো ওরা তো ওই দেশ থেকে যখন এই দেশে আবার ফেরত আসে, তো তাদেরকে যদি মশা কামড় দেয়, সেখান থেকে আবার নতুন একজন ইনফেক্টেড হবে। গোদরোগ নিয়ে এখন রয়েছে সামাজিক কুসংস্কার। লক্ষণ দেখা মাত্রই চিকিৎসার আওতায় আনা হলে জীবনযাত্রার পরিবর্তনে কর্মক্ষমতা হারানোর ঝুঁকি কমে, বলছেন এ চিকিৎসক। তার পাটা সাবান দিয়ে ভালো করে ধুবে, ফাঙ্গাস আক্রমণ করেছে বা সাদা হয়েছে সেগুলোতে যে আমরা যে ড্রাগটা দিব বা ক্রিমটা ইউজ করতে বলি, সেটা যেন নিয়মিত যদি করে তাহলে সে অনেকটা এখান থেকে মুক্ত পাবে। একটা ব্যায়াম শিখে দিই আমরা, আর বলি যে বিছানার উপর যাতে অবশ্যই পাটা একটু বালিশের উপর দিয়ে ঘুমাবে, আর যেখানে বসে কাজ করবে সেখানে যেন পাটা একটু উঁচু জায়গাতে রাখে। প্রতি বছর এই হাসপাতালটিতে 1000-এর বেশি গোদরোগী চিকিৎসা নিয়ে থাকেন, যারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসেন। তবে উদ্বেগের বিষয়, দেশে নতুন এক মশার উপস্থিতি মিলেছে যা গোদরোগ বিস্তারে সহায়ক। এটার পেটের মধ্যে অনেক বেশি রোগাক্রান্ত। গোদরোগ ছড়াতে কাজ করা কিউলিক্স মশা দেশে নতুন না হলেও ম্যানসোনিয়া মশার অস্তিত্ব মিলেছে। বিশ্বের বহু দেশে এ মশা থাকলেও বাংলাদেশে প্রথম পাওয়া গেছে। মূলত এ মশা জলাশয়ে জন্মে, বংশবিস্তারে ডিম পাড়ে কচুরিপানার শিকড়ে। আমরা আরও একটি নতুন মশার জাত পেয়েছি, যেটি ম্যানসোনিয়া ব্ল্যানসার্ড। এই মশাটি বাংলাদেশের হিস্ট্রিতে ছিল না। বাংলাদেশে ফাইলেরিয়ার ভেক্টর ছিল কিউলেক্স, কিন্তু এই ম্যানসোনিয়া ব্ল্যানসার্ড যে মশাটি, এই মশাটিও কিছু কিছু দেশে ফাইলেরিয়ার ভেক্টর। এই মশাটি যদি আমাদেরকে দেখতে হবে আরও গবেষণা করে যে এর ঘনত্ব আসলে কতটা বেশি। একসময় বাংলাদেশে গোদরোগ সমস্যা একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হলেও সে চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। গেল বছর সরকারের পক্ষ থেকে গোদরোগ মুক্ত ঘোষণা করে বাংলাদেশকে, যদিও চিকিৎসকরা বলছেন জেলা উপজেলায় এখনও গোদরোগী মিলছে। এমত অবস্থায় সঠিক তদারকি এবং গবেষণার কথা বলছেন তারা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।